ব্যক্তি নই। এরপর এভা এডিকে গর্ত থেকে বের করে নিয়ে আসে। এরপর এভা এডির কাছে বন্দুকের গুলি চায়, তবে এডি বন্দুকের গুলি দিতে মানা করে দেয়। এরপর তারা ঘুমিয়ে যায়। সকালে যখন এডির ঘুম ভাঙে তখন সে দেখে এভা তার গলায় চাকু রেখেছে। এভার হাত থেকে বাঁচার জন্য এডি তাকে গুলি দিয়ে দেয়। বন্দুক এবং বন্দুকের গুলি নিয়ে এভা তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এডি বুঝতে পারছিল না এভা এমন করলো কেন। তো হঠাৎ করে সে তিনজন লোক দেখতে পেল। এডি তখন বুঝতে পারলো এভা তাদেরকে দেখেই পালিয়েছে। এই তিনজন মানুষের কাছেই অস্ত্র ছিল, আর এই তিনজনকে দেখতেও ভয়ানক লাগছিল। তাই এডি এদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ঘাসের নিচে লুকিয়ে যায় এবং এভা ওদিকে গাছে উঠে যায় তাদের দিকে বন্দুক তাক করে রাখে। অন্যদিকে এই তিনজন লোক এডির করা সেই ক্যাম্পটি দেখতে পায়। তারা আশেপাশে সন্ধান করে বের করতে চাচ্ছিল এখানে কে রয়েছে। এডি মনে মনে ভাবে হয়তো এই ক্যাম্পের মালিকের সন্ধান বের করতে করতে তারা গাছের উপর বসা এভার কাছে পৌঁছে যাবে। তাই সে কিছু লতাপাতা এবং ফুলের মাধ্যমে নিজের শরীরে কিছু দাগ বানিয়ে